ওনার একটু সালাম দাও। সালাম। নাচন দেখাও বুড়ার বেটা, নাচন। ভালো করে নাচন দেখাও। বাংলাদেশের একমাত্র সম্প্রদায় যারা এক স্থান থেকে অন্য স্থানে বসবাস করে থাকে, আমরা তাদের বেদ বলে জানি। আজকে তাদের জীবনযাপন সম্পর্কে জানাবো, সেই সাথে তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানবো। ভালো করে দেখাও। ধরো ঘোষ মশাই বাড়ি যাও ঘোল বিক্রি করতি। ঘোষ মশাই ঘোল 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 ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে চিন্তা করে অনেক টাকার ঘোল নষ্ট হয়ে গেছে। তা তো দেখলাম চৌকিদার বাড়ি যাবার চোর পাহারা করতে। চৌকিদার বাবা একটু সরো, ভালো করে ধরো। চৌকিদার 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 চোর পাহারা করতে যাচ্ছে। চোর পেলি পজিশন নেই চোর ধরার জন্য। চোর ধরার জন্য পজিশন নিচ্ছে। চোর পেলি কি ভাব করে বান্ধে মধু পিটি পিটমোড়া করে বেঁধে কি করে, আয় থানায় চালান করে। মেরে ধরে ফেলে রাখে। যদি কয় যে চুরি চামারি হবে, হবে না। কেন হবে না মধু, কেন হবে না? ও লাঠি দিয়ে ও বাড়ি পড়ছে, চুরি চামারি আর হবে না। তা তো দেখতে পারলাম মধু। কোচা ধরে যাচ্ছে, নদী পার হচ্ছে। ঘাট 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 লেঙ্গুর ধরে যাচ্ছে, লেঙ্গুর। সাইকেল চালাই যায়, সাইকেল সাইকেল চালাই যায়, সাইকেল। আরেকবার যাও সাইকেল নিয়ে। সাইকেল চালাই যায়, সাইকেল সাইকেল সাইকেলতে পড়ে গিয়ে ন্যাংরা হয়ে যায়। হাট ওট ন্যাংরা হয়ে যায়, ন্যাংরা। দেখতে পারলাম। কত আর একটু খেলাধুলো একটু দেখাও, অল্প করে দেখাও না। কেন? উনি মাজাই পারে না মধু। ও মাথাটা গরম, সারা দিন কাজে থেকে আসা হয়েছে। এখন মধু ও ড্যান্সার করতে গেলে কোথায় সমস্যা বোঝেন, বোঝেন কোথায় মাজায় সমস্যা দেখাচ্ছে। আর কি হয়েছে? আর পায়ে সমস্যা দেখা দিচ্ছে। কথা যে তালি আর একটু খেলা দেখাও নাগের না। কথা আর খেলা দেখাতে পারবে না। আর একটু নাচন দেখেন আপনারা, একটু নাচুন, একটু নাচো, ভালো করে নাচো। ভালো করে ওইদিকে সরে যাও, ওইদিকে সরে যাও। নাচো নাচো, নাচো ভালো করে। ও বকশিস দেন ওনার হাতে। বলো আর একটু খেলা দেখাইতে, আর একটু খেলা দেখাও, দেখাও আর একটু। রাজি না? কচা আর একটু না, কচা পারবে না। জিগাও বকশিস দিলে পারবো না। কচা যে বকশিস দেবে না মধু, আর একটু দেখাও না। আর পারবে না, হয়তো আর একটু নাচন দেখেন। কিটা বকশিস দেবে? আরেকজনের হাতে দেন, আপনার গায়ে হাত দিকে আপনি ওখানে বসে থাকেন, আপনি টাকা দেবেন। আরেকজনের হাতে দেন, ওইটা ওইটা আরেকজনের হাতে দেন। আর আপনি করে হাতে করে টাকা দেন ওর হাতে। নিয়ে আসো, টাকা দিচ্ছে মধু তোমারে, টাকা দিচ্ছে, নিয়ে আসো। এটা মধু, নাও নাও নাও। কি জানাচ্ছ ওনারে? হ্যাঁ কি জানাচ্ছ? সালাম সালাম সালাম। নিয়ে আসো টাকাটা। মাথায় হাত দে, মাথায় হাত দে। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রাখছে।
আচ্ছা দাদা, আমি যা বলবো একটু ডিটেলে বলার চেষ্টা করবেন, হ্যাঁ, আচ্ছা বলো। যাতে মানুষের প্রশ্ন না থাকে। আচ্ছা দাদা, আপনারা এখানে কয়টা পরিবার বসবাস করেন? এখানে আছি আমরা 20টা। 20টা পরিবার। জি, 20টা পরিবার আছে, মেয়ে বাচ্চা কাচ্চা দিয়ে, মানে আর কি 80 জন লোক আছে, বাচ্চা কাচ্চা দিয়ে, মহিলা পুরুষ দিয়ে 80 জন লোক আছে, আর 20টা তাঁবু আছে। আমরা জীবনকে নির্ভর করি ওই সাপ ধরি বা খেলাধুলো দেখাই, বা বানর টানর আছে খেলাধুলো দেখাই, গ্রাম থেকে চাউল টাউল নিয়ে আসি, এই এনে বাচ্চা কাচ্চারে খাওয়াই। এটাই আমাদের ব্যবসা বাবা। এখানে হয়তো 15 দিন থাকলাম, আর একখানে 20 দিন থাকলাম, আমাদের দেশটা ভ্রমণ হয়, দেখা হয়, আবার বাড়িতে চলে যায়। বা আমাদের হয়তো যদি বলেন যে আমাদের বিয়ে শাদিটা কেমন হয়, তা আমাদের বিয়ে শাদী বাবা কাবিন করে হয়, কাবিন ছাড়া বিয়ে হয় না, হুজুর ছাড়া বিয়ে পড়ানো যায় না, এই হচ্ছে কথা। আচ্ছা, আপনারা মূলত কি সম্প্রদায় বলে, বেদ সম্প্রদায়? আমাদের বলে এরা বেদে সম্প্রদায়, আচ্ছা আমরা তো সাপড়িয়া। বেদে সম্প্রদায় মানুষের চালন, আমরা অরিজিনাল সাপড়িয়া, সাপ টাপ ধরি বা খেলাধুলো দেখাই বা সাপ আমরা বিক্রি করি, আচ্ছা। এটা আমাদের জাতি ব্যবসা। আচ্ছা, অনেকে যে বইলা থাকে যে বেদ সম্প্রদায়রা আপনার 4-5টা বিয়ে করে থাকে, এটা সত্যতা কতটুকু? এটা সত্যতা হয়তো মনের ব্যাপার, আপনি হয়তো দুটো করতে পারেন, কি এমনও আছে 3টে করতে পারে, তার মনের ব্যাপার নিয়ে করে। সবাই তার করে না, মনের আবেগ যার আছে, অর্থ আছে, সে হয়তো বিয়ের লাইনে চলে গেছে, আর যার নাই সে হয়তো পেটের ধান্দায় চলে গেছে। বোঝেন না, এটা হচ্ছে আবেগ, মনের আবেগ নিয়ে কথা। আচ্ছা, এই বিয়েটা যেমন ধরেন পাত্র কি নির্বাচন করা হয়, পাত্র পাত্রী এরকম নির্বাচন করা হয়, না আপনাদের মাঝে থেকেই নির্বাচন করেন? আমাদের মাঝে থেকে হয় আর কি, বলা বলি হয়, বাবা মার সম্পর্ক থেকে বা স্বামীর তরফ থেকে, তার বাবা মার থেকে, এটা বলা বলি করার পর মানে আমাদের বিয়েটা হবে, কাবিন করে মোল্লা ডাক দিয়ে, তাছাড়া হবে না। তো দাদা, আপনাদের জীবিকার প্রধান মাধ্যম কি? প্রধান মাধ্যম ওই যে আমরা ধরেন দেশ বিদেশ ঘুরি, ঘুরে বেড়াই, এটাই আমাদের পেশা, বাপ দাদা থেকে জাতির পেশা, এইটাই ঘুরে বেড়াই, মূলত এসব কাজ করে আপনারা জীবিকা নির্বাহ করেন? জীবকে নির্বাহ করি। আচ্ছা, আপনারা মূলত কোন ধর্মের অনুসরণ করেন? আমরা ইসলাম ধর্ম, ইসলাম। আমাদের ইসলাম ধর্ম আমরা পাঠ করি বা ইসলাম ধর্ম আমরা গ্রহণ করি, বাস এটাই আমরা বুঝি। আহ, যেমন ধরেন আমরা ইসলাম ধর্ম অনুসারী যারা, এরা যেমন ধরেন এই 2টা ঈদ করে থাকি, রমজান পালন করে থাকি, আপনাদের মাঝে সবকিছু আছে এরকম? জি, আমাদের মধ্যে 30টা রোজা থাকবে, তারপরে ঈদের নামাজ পড়বে, কুরবানি হবে, এটা আমাদের মধ্যে, মানে ইসলাম ধর্ম আমরা ঠিকই আছি, কিন্তু আমরা ওই যে বেদের সম্প্রদায় বলে তো, আমরা দেশ বিদেশ ঘুরি, একটু সাপ পোকা ধরি, তাই দেশ বিদেশ ঘুরে বেড়াই, এই জন্য আমরা বেদের সম্প্রদায় লোক। এক জায়গায় থাকি 10 দিন, এক জায়গায় 20 দিন, এইভাবে আমরা ঘুরে আবার দেশের বাড়ি চলে যাই। আচ্ছা, যেমন একটা পরিবারে কয়জন বসবাস করে, একটা ফ্যামিলিতে? একটা পরিবারে হয়তো কারো 4 জন আছে, 3 জন আছে, যার হয়তো বেশি বাচ্চা কাচ্চা, তার স্টারটা তাবু আছে, এইভাবে বাস করে। তাদের মধ্যে কি কোনো ঝগড়া ফাসাদ হয়? ঝগড়া ফেসাদ হয়তো ধরেন এক জায়গায় থাকলে এটা স্বাভাবিক হতে পারে, বুঝলেন? যখন ঝগড়া ফাসাদ হয় তখন আপনারা কিভাবে এটা মীমাংসা করেন? আমরা মীমাংসা করে দিই, আমাদের সর্দার আছে, মন্ডল আছে, তারা হয়তো এক কথা বললি আর তারা ঝগড়াঝাটি করবে না, এদের ভিতরে আইন ঠিক আছে। আপনাদের মূল প্রধানকে কি বলা হয়? আমাদের মূল প্রধানকে বলি আমরা, আমাদের ভাষায় যেটা হয়তো আমরা বলি সর্দার সাহেব, সর্দার সাহেব, কেউ বলে মন্ডল সাহেব, প্রধান যারা আছে বাড়িতে, আর যারা হয়তো এইভাবে নিয়ে চলাচলতি করে বেড়াচ্ছে, এদের ভিতরে ছোটখাটো একটা প্রধান থাকে, এদের পরিচালক করার জন্য। আপনাদের কি কি বলে
নির্দিষ্ট কোনো বাড়ি আছে, দেশের বাড়ি আছে এরকম? আছে আছে, দেশের বাড়ি ঘর আছে, দেশে বাড়ি ঘর আছে? আছে আছে। আচ্ছা। খুব বেশি নাই, ভিটে বাড়ি। খুব বেশি থাকলে তো আর আমরা বাইরে আসি না। ভিটে বাড়ি আছে, নেই বললে মিথ্যে কথা। ভিটে বাড়ি আছে, ঠিক ঠিকানা আছে। এটা আমাদের ব্যবসা ক্ষেত্রে বাপ দাদা থেকে আমরা করি। আপনারা কি এটা পূর্বপুরুষ থেকে পাইছেন? হ্যাঁ, এটা পূর্বপুরুষ থেকে। আপনারা কি বছর শেষে আপনাদের দেশের বাসায় যাওয়া হয়? যাওয়া হয়, হ্যাঁ। সবাই যায়? সবাই চলে যায়, 1 বছর পরে আবার বাড়িতে ঘুরে যায়, কেউ 6 মাস পরে যায়। যার যেটা মন ইচ্ছা নিয়ে হয়তো বিদেশে বেরোবে। হয়তো এমন আছে যারা এইগুলোটা 3 মাস কি 4 মাস ঘুরলো, এখন একটা হয়তো বাড়ির দিকতে অসুবিধে, এরা আবার দেশের বাড়ি চলে গেল, এইভাবে এদের ভিতরে। এখানে যারা আছে দাদা, এখানে যারা আছে সবাই কি একই দেশের? সব একই জায়গার, একই জায়গার? একই জায়গার, একই গ্রাম। এই যে আপনার যে সর্দার নির্বাচন করেন, এটা মূলত কিভাবে নির্বাচন করেন? আমাদের তো ভিতরে নির্বাচন বলতে বুঝি না, আমাদের ধরেন সর্দারে এখন ডাক দেবে, ডাক দিয়ে যা হয়তো ওনারা 5 জনা মিলে জিলে একটা কথা বলে ফাইনাল করে দেবে। চাইতে এই তো মিটগুট, যে কোনো সমাজ মিটগুট হয়ে যায়। না দাদা, দাদা হয়তো আমার প্রশ্নটা বুঝছেন না। যেমন ধরেন ওনারা যে সর্দার মানছেন, হুম। মানে এটা কিভাবে তৈরি হয় একজন সর্দার? ওরা সরকারের মাধ্যমে না, এটা আমাদের গ্রাম থেকে। এটা আপনারা কি কি বলে, এটাকে মুরব্বি হিসেবে মানে? হ্যাঁ, মুরব্বী হিসেবে মানে চেনে বা সর্দার বলে। এটা পাবলিক সমাজে না, এই এই বেদে সম্প্রদায়ের মধ্যে, বুঝতে পেরেছেন? তারপরে তো আমাদের গ্রামে হয়তো লোকজন আছে ভালো মন্দ, আপনার আশেপাশে আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, থানা আছে, ফাঁড়ি আছে। আমরা হয়তো সবাই সাথে চলাফেরা দেখাশোনো, আমাদের কোনো বিপদে আপদে তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করি। যেমন ধরেন আগে বেশ সম্প্রদায় দেখতাম মানে নৌকায় চলাফেরা করতো, আপনারা কি আগে এরকম ছিলেন? এখনো আছে, কিন্তু ওরা হচ্ছে ঢাকা, ওদের বাড়ি আপনার ঢাকা বরিশাল, ওরা এখনো নাও নৌকায় চলে। আমরা ডেঙ্গা দেশের লোক বাবা, আমরা তো নাও নৌকায় চলিনি। আমাদের যশোর খুলনা বাড়ি, ও দেশে ধরেন বিল খাল নেই, নদী নালা নেই, এসব চলে না, বুঝতে পেরেছেন বাবা? তা আমরা এই দেশেই থাকি, শুকনো দেশেই থাকি। তো এইবার আপনাদের দেশে এসছি একটু, তা এ দেশে তো সাপ পোকা কম হুম। পাওয়া যাচ্ছে না, এটা চর এলাকা, এ দেশে কিছু পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই আগে দেখতাম বেশ সম্প্রদায়ের মনে করেন এই আগুন বা আলোর জন্য কুপি ব্যবহার করতো, কুপি হারিকেন। এখন আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের ব্যবস্থা নাই। এখন আমাদের সৌরবিদ্যুৎ সিস্টেম, রোদ্দুরির তাপমাত্রা হয়, সৌরবিদ্যুতের আবার ভল আছে, ভল থেকে আলো হয়, ব্যাটারি আছে, ব্যাটারি সিস্টেম আছে তো। সৌরবিদ্যুতের তাপমাত্রা দিলেই ব্যাটারিটা চার্জ হয় বাবা, ওই ব্যাটারি সাহায্যই চলি। এই ছেলে মেয়ে কি উভয় কাজ করেন? সবাই সবাই মিলে কর্ম করে, যারা ছোট তারা তো আর জানে না, এরা সবাই গ্রামে কর্ম করে খায়। কেউ সাপ নিয়ে যায়, কেউ বান্দর নিয়ে যায়, কেউ ভিক্ষে করে। এই এদের কষ্টের জীবন আর কি, যত সুখের না। এক একজন এক এক কাজে কাজ করে মিলেমিশে। এখন দেখবে তো লাইভে, ওনারা তো বোঝে, এরা দাদা বললো এদের ঘর বাড়ি ঠিক মতন নেই, এরা পেটের জ্বালায় দেশ বিদেশ ঘোরে। তা ওনারা যদি আমাদের একটু ভালো করে দেয়, কি আশা বাসা একটু ভালো করে দেয়, তাহলে আমরা থেকে সেখানে লাইন ঘাট করে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে খাতে পারি, বুঝলেন আচ্ছা, না? এই আপনারা যে মনে করেন এই বাসাগুলা করেন, এটা কি কোনো বাধা বিপত্তির মাঝে সম্মুখীন হন? কোথাও হয়তো বাধা দেয়, কোথাও বলে যে না বাবা থাকুক, যারা ভালো তাদের ভালো ব্যবহার। এমনও আছে না বাবা এখানে হবে না, জোর করা তো যাবে না। মুখের ভালোবাসা বড় জিনিস বাবা, আমরা মিলেমিশে চলি। যে আচ্ছা। দেশ বিদেশ ঘুরতে গেলি কাউ মাউ করা লাগে বাবা, তাছাড়া তো হয় না। আমার জায়গায় আমি যদি না দিই তা আপনার করার কিছু নেই, এই হচ্ছে আমাদের মনের কথা। আপনার আসার আগে কি অনুমতি নিয়ে নেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, জাগালারে বলতে হয়, আশেপাশে বাড়ি থাকলে তাদের বলা লাগে যে বাবা জায়গাটা কার, থাকতে দেবে কিনা বাড়িওয়ালার সাথে যোগাযোগ করা লাগে।
তারপর আসা লাগে। আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তাহলে থাকেন। সালাম আলাইকুম, থাকেন।